পুলিশ আমাদেরকে এমন ভাবে মার দিছে ভাই। শিক্ষকের উপরে হামলা কেন করা হয়েছে? লাঠিচার্জ তাদের উপরে করা হয়নি, শুধু পানিটাই ছিটানো হয়েছে। আমরা সুশৃঙ্খল ভাবে একদম সুন্দর ভাবে আমরা কাজ করতেছিলাম। আজকে আমাদের পদযাত্রা ছিল প্রধান উপদেষ্টার কার্যালয়। যখন তারা আমাদের কোনো আশ্বাস কোনো কিছুই নেই, তখন আমরা পদযাত্রা সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে যাচ্ছিলাম। সরাসরি হঠাৎ করে মাঝপথে পুলিশ আমাদেরকে এমন ভাবে মার দিছে ভাই, কিচ্ছু করেনি। পুলিশের এরকম পাড়া জড়ায় ধরছে ভাই, আমরা শিক্ষিকা, তারপরেও 2 হাত দিয়ে মারছে। এই আঙুলটা একদম ফেটে এই পাশ দিয়ে রক্ত পড়তেছে, পিঠে লাগেছে, টিয়ার শেল মেরেছে, গরম পানি মেরে আমাদের অনেক শতাধিক শিক্ষক ভাইয়েরা অসুস্থ, একজনের মাথা ফেটেছে, আমার এই আপুর পায়ে লেগেছে, মাথায় লেগেছে, আমার এই আঙুলটা ফেটেছে। এক ভাই আমার এরকম জড়াই ধরছে যাতে না লাগে, তারপরেও পুলিশ বাড়ি মারছে। কিসের জন্য আমরা জবাব চাই। তাহলে কি আমরা জানবো যে আমাদের দেশ থেকে স্বৈরাচার সরকার এখনো বিদায় হয়নি? আমাদের কি এখনো বৈষম্য দূর হয়নি? আমরা কি সেই সরকারের আমলেই রয়ে গেছি এখনো পর্যন্ত? পুলিশ এসে গ্রাউ করে আমাদেরকে পিছনে কাছের ওগুলার কি বলে ওগুলা দিয়ে ধাক্কা মেরে আমার মাথায় আঘাত করছে, সব বাইরে লাঠি চার্জ করছে। আমরা মহিলারা শিক্ষিকারা পাইপ এরকম ভাষা কুলুপ দিয়ে ধরে রাখছি। ভাই আমাদের ন্যায্য দাবি আদায় করেন, কারণ আমরা কোনো অপরাধ করি নাই, আমরা জ্বালাও পোড়া করি নাই, আমরা কারোরে গালি দেই নাই, আমরা শুধু আমাদের ন্যায্য দাবিটুকু দিয়ে দিলেই চলে যাব। কিন্তু তারা আমাদেরকে এই শিক্ষা গড়ার কারিগর আমরা শিক্ষকের উপরে হামলা কেন করা হয়েছে? এখন আমরা সেই পথ নিতে বাধ্য হয়েছি, রোড ব্লক করছি। আগে কখনো আমরা এরকম করি নাই, আর এখন আমাদের জাতীয়করণ ছাড়া আমরা যাব না। আমার কানটা পানি দিয়ে স্তব্ধ করে দিয়েছে, মাথায় কাঁচ দিয়ে বাড়ি মেরেছে, আমার পাটা একটু দেখেন, পায়ে বাড়ি মেরেছে, পায়ে জোর করে হাত দিয়েছি, হাত ধাক্কা দিয়ে আমাদেরকে কাছের ইয়াতে বাড়ি মাইরা তারপর চিৎ করে ফেলাই দিছে। কেন? তার জবাব চাই প্রশাসনের কাছে, প্রধান উপদেষ্টার কাছে। আমাদের ন্যায্য দাবি জাতীয়করণ ছাড়া আমরা রাজপথ আর ছাড়ব না। কোনো ভাইয়েরা কোনো উচ্ছৃঙ্খল করেন নাই। আমরা আমাদের 40 বছরের কষ্ট যন্ত্রণা নিয়ে বেতন আদায়ের জন্য এসেছি। আমাদের দাবি ছিল এটাই, আমরা এখানে কোনো উচ্ছৃঙ্খল করতে আসিনি। কিন্তু আমরা রাজপথে থাকা অবস্থায় পুলিশ বাহিনী আমাদেরকে দমকল দিয়ে পানি দিয়ে বুলেট মেরে আমার ভাইদেরকে জীবন দিতে হয়েছে। কেন? আমি জবাব চাই। 40 বছরের বিনা বেতনে কাজ করার পরে কেন জীবন দিতে হয়? এদেশের শিক্ষার মান কোথায়? শিক্ষক জাতি মহান পেশার মানুষ, সেই শিক্ষক জাতিকে বেতনের জন্য রাস্তায় জীবন দিতে হয়। এ জাতির সভ্যতা কোথায়? যে তারা কিভাবে প্রথমে কথা ছিল তারা এসে এখানে 7 দিন অবস্থান করবে, প্রতিনিধি দল পাঠাবে প্রধানমন্ত্রীর মধ্যে অফিস। ওনারা বলছে যে সাউন্ড গ্রেনেড লাঠিচার্জ, নারী শিক্ষকদের উপর লাঠিচার্জ করা হয়েছে এবং তারা একেবারে অনেকেই মেডিকেলে আহত অবস্থা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। এই অভিযোগটা আপনারা কিভাবে? না, লাঠিচার্জ তাদের উপরে করা হয়নি, শুধু পানিটাই ছিটানো হয়েছে। আপনারা দেখছেন তারা কিভাবে আমরা অনেকের শরীরে গুলি দেখেছি, ছড়া গুলি দেখেছি। আমরা দেখেছি। এটা গুজব। আমার কাছে ফুটে যাচ্ছে। আচ্ছা, আমার কাছে ফুটে যাচ্ছে। মানে গুলির ঘটনাই তো ঘটেনি। কিন্তু আমার কাছে ফুটে যাচ্ছে যে ওনারা আপনাদের যে ঘটনাটি বলেছে ছড়া গুলি আমি নিজে চোখে দেখেছি। এটা শুধু সাউন্ড গ্রেনেড আমরা কি করছি ডিসকাস করব। এটা গুলির কোনো ঘটনাই ঘটেনি, সম্পূর্ণ